তুচ্ছ কারণে মানুষ খুন হচ্ছে। নিজের বাসা থেকে বের হতেও এখন অনিরাপদ। ইন্টারিম গভর্নমেন্ট নিঃসন্দেহে ব্যর্থ। স্বরাষ্ট্র উপদেষ্টা চরমভাবে ব্যর্থ। ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিতে আতঙ্কিত নগরবাসী। রাতের ঘুম যেন সবার হারাম হয়ে গেছে। এক মুহূর্তের শান্তিও নেই কোথাও। শিক্ষার্থীরাও নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। দেশজুড়ে মানুষের একটাই দাবি, নিরাপত্তা। কম হইছে, আমার তো এই জানাজা হয়ে গেছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিভিন্ন বক্তব্যে ক্ষুব্ধ সাধারণ মানুষ। শুধু রাজধানী নয়, প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে অপরাধের ভয়াল ছায়া। আর এমন পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কোনো দৃশ্যমান ভূমিকা নেই। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দরকার ছিল সাহসী ও কার্যকর নেতৃত্ব, কিন্তু আমরা পাচ্ছি অস্বীকার আর নীরবতা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বর্তমান সময় এমন হয়েছে যে কেউ ছুরি চাপাতি কিনে ছিনতাই করছে, কোথাও কোনো নিরাপত্তা নেই। আমরা মেয়েরা এখন রাতে নয় দিনেও বাসা থেকে বের হতে অনিরাপদ বোধ করি। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে হত্যা করলো। এরকম আরও আমরা মেয়েরা, স্পেশালি মেয়েরা তো এখন দিনে দুপুরে, রাতে শুধু বলবো না, দিনে দুপুরে অনিরাপদ। একা যাতায়াত করা নিজেকে যথেষ্ট অনিরাপদ মনে হয়, আর সবসময় ভয় কাজ করে যে কখন কি হয়। দেশের আইন শৃঙ্খলার এই চরম অবনতির দায় বর্তমান সরকারকে নিতে হবে। এই সরকার চরম ব্যর্থ। তারা ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন বাতাবি লেবুর গল্প বলে। আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে কতগুলো খুন দেশে হয়েছে সেটাই এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিকমতো লিপিবদ্ধ করেছে কিনা জানি না, কারণ সরকারি ওয়েবসাইটে যে তথ্য আছে বা সরকারের কাছে তো যে তথ্য আছে, বিভিন্ন পত্রপত্রিকায় তার চেয়ে সংখ্যা অনেক বেশি। সেম কাজ কিন্তু আমরা আওয়ামী লীগকে করতে দেখেছি। আওয়ামী লীগও হচ্ছে তাদের নিজেদের ব্যর্থতার ঢাকার একটা অপকৌশল হিসেবে তারা হচ্ছে খুন খারাপ বা হচ্ছে যে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি, তারা সেটি হচ্ছে দেখাতে চায় তো বাতাবি লেবুর বাম্পার ফলন। আমরা এখানে খুব আলাদা কিছু দেখছি না। শুধু মেয়েরা না, যারা ক্ষমতার আশেপাশে নেই তারা সবাই আসলে যে একটা অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তুচ্ছ কারণে মানুষ খুন হচ্ছে। আপনারা বিভিন্ন সময় হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে, দেখবেন একদম চাপাতি দিয়ে কুপাচ্ছে, ছিনতাই করছে রামদা টামদা নিয়ে একদম বাসার সামনে, এবং আপনি আপনার ঘরে নিরাপদ না, আপনি কোথাও নিরাপদ না। ম্যাজিস্ট্রেরি পাওয়ার তাদের যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ চলতেছে। এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে, তারও কাজ করে যাচ্ছে, তারও কাজ করছে, সবাই কাজ করতেছে দেখেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে। এদিকে বিভিন্ন সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সব ঠিক আছে, কিন্তু রাস্তায় নামলে দেখা যায় উল্টো চিত্র। যেই লোকটা আসলে দেশের জনগণের নিরাপত্তার দায়িত্বে, উনি যখন দায়িত্ব পালন করতে ব্যর্থ, তখন তো আসলে পাওয়ারে অপোজ করাটা আসলে আন্দোলনকারীদের কাজ। বা যখনই স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোশ্চেন করা হয়, তখনই একটা দল আসে তাকে বাঁচানোর জন্য, চায় না। যেটা আওয়ামী লীগের সময় দেখতাম যে কোনো একটা ভিসির পতনের আন্দোলন হইলে যদি ভিসিটা পড়ে যায়, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগ গভর্নমেন্ট দুর্বল দেখাবে। ফলত ওই দুর্বলতার জায়গাটা এক্সপোজ করার ভয়ে হয়তোবা তারা এই ধরনের ব্যর্থ এন্টিটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কোনো শেষ নেই, সফলতার কিছুই নেই। তার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা শহীদদের তালিকা পর্যন্ত তৈরি করতে পারে নাই, পরিবারদের পুনর্বাসন করতে পারে নাই, আহতদের চিকিৎসা করতে পারে নাই। আর তাদের সবচেয়ে বড় যে অপরাধ, সেই অপরাধ হচ্ছে তারা জুলাই অভ্যুত্থানের চেতনাকে পুঁজি করে এই শহীদ আহতদেরকে ডেকে এনে তাদেরকে সহযোগিতার কথা বলে নিজেদের মার্কেটিং করেছে, ফেস ভ্যালু বাড়িয়েছে এবং রাজনৈতিক দল তৈরি করেছে, এবং তারা এই জুলাই চেতনাকে বিক্রি করেছে। মঙ্গলবার রাজশাহীতে কারারক্ষী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্তে কোনো নিরাপত্তার ঘাটতি নেই, সেনাবাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। তবে দেশের ভেতরের নিরাপত্তায় যে অবনতি হয়েছে সে বিষয়ে নিশ্চুপ তিনি। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। এর আগে গত 23 ফেব্রুয়ারি মধ্যরাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এই বক্তব্যের পরেই দেশের মানুষের মধ্যে বিস্ফোরিত হয় ক্ষোভ। সে সময় রাজপথে একটাই স্লোগান ছিল, দায়িত্ব নিতে হবে নইলে পদত্যাগ করুন।
সংবিধান অনুযায়ী দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ দায়িত্ব সরকারের, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাঁধে। তবে সেই দায়িত্ব পালনে প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে চলছে সমালোচনা। সারা দেশের মতো রাজধানী জুড়েও এখন মানুষের একটাই প্রশ্ন, নৈরাজ্যের দায় কে নেবে? নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.